ওকে গাইস, সো হ্যালো। সো এই লেকচারটাতে হচ্ছে আমরা লাস্ট টপিকটা দেখবো, লেকচার 19 হচ্ছে আমাদের চ্যাপ্টার 7.3, যেটা হচ্ছে সিমস রুল বলা হয়। সো তার আগে হচ্ছে আমরা জাস্ট একটু বেসিকটা একটু দেখি। প্রিভিয়াস ক্লাসগুলোতে হচ্ছে আমরা প্রিভিয়াস লেকচার 17 লেকচার নোট একটু দেখে নিবেন। সেখানে হচ্ছে আমরা ডিসকাস করেছিলাম যে ট্রাপেজিয়াম রুল, যেখানে আমার ডিগ্রি ছিল 1। ট্রাপেজিয়াম রুলকে হচ্ছে নিউটনস কোট মেথডও বলা হয়, যেখানে আমার অনলি হচ্ছে ডিগ্রি 1 ছিল আর কি। সো এটা ইন্টিগ্রেশন ফর্মুলাটা আমরা অলরেডি প্রুভ করে আসছি। সো একটা পলিনোমিয়াল ফাংশনকে হচ্ছে তার ডিগ্রি ছিল 1, ওইটাকে আমরা এ থেকে বি পর্যন্ত রেঞ্জে হচ্ছে তাকে আমরা ইন্টিগ্রেট করে ফর্মুলাটা ডিরাইভ করে এসেছি, যেখানে আমরা হচ্ছে যে ল্যাগরেঞ্জ ফর্মুলা ইউজ করতাম, আর হচ্ছে ডিগ্রি ছিল হচ্ছে আমাদের 1। ঠিক আছে। আর সেখানে একটা পোর্শন ছিল হচ্ছে আমাদের ওমেগা, যেখানে হচ্ছে আমরা শুধু এই পোর্শনটাকে আমরা ওমেগা বলতাম। ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস টপিক ছিল, যেখানে আমরা ট্রাপিজিয়াম রুল ডেরিভেশন মেথড, তারপর হচ্ছে আমরা ফর্মুলা ডেরিভেশন, তারপর ম্যাথ, এগুলো দেখে আসছি। সো আজকে আমাদের যে টপিক এটা হচ্ছে সিমস রুল। সিমস রুল জাস্ট সেম থিং, জাস্ট হচ্ছে একটা স্লাইটলি একটা চেঞ্জ। ওটা হচ্ছে আমার সিমস রুল হচ্ছে n equal to 2 থাকবে, মানে 2 ডিগ্রি নিয়ে কাজ করবে সে। আমার ট্রাপিজিয়ামে ছিল হচ্ছে ডিগ্রি ইকুয়াল টু 1, এখন হচ্ছে n equal to 2 থাকবে। সো আমরা অলরেডি লাস্ট লেকচার 17 দেখে আসছি, আমি যদি হচ্ছে আমার ডিগ্রিকে ইনক্রিজ করি, তাহলে আমার হচ্ছে অ্যাকুরেসিটাও হচ্ছে ইনক্রিজ হয়ে যায়। ঠিক আছে। সো আমি যত ডিগ্রি বাড়াবো, যত নোট বাড়াবো, তত আমার অ্যাকুরেসিটাও ইনক্রিজ হবে। সো ওইটাই। সো আমাদের যদি আমি n equal to 2 করা হয়, বা n equal to 2 যদি করি, তাহলে ওইটাকে আমরা হচ্ছে স্পেশালি সিমস রুল বলা হয়, সিমসন রুল। সো ওইটার হচ্ছে জাস্ট একটু বেসিক ডেরিভেশনটা দেখি। সিমসনস রুল। সো যেখানে n equal to 2 থাকবে, মানে ডিগ্রি হচ্ছে 2 থাকবে, আর আমার অলরেডি একটা রেঞ্জ দেওয়া থাকবে। রেঞ্জ হচ্ছে যে কোনো জায়গা থেকে হতে পারে, লেটস সে এ থেকে বি। এটা কখনো কখনো -4 থেকে 4, -2 থেকে 2, -1 থেকে 5, যে কোনো কিছু হতে পারে। সো আমি ধরে নিলাম যে আমার রেঞ্জ হচ্ছে এ থেকে বি দেওয়া। যেহেতু এটা হচ্ছে n equal to 2, তার মানে হচ্ছে এখানে আমাকে 3টা নোট লাগবে। একটা নোট হতে পারে x equal to x নট, একটা হতে পারে x1, একটা হচ্ছে পারে x2। ঠিক আছে। সো এটাকে আমি x নট বলি, লেটস সে এটাকে আমি হচ্ছে x2 বলি। সো মিডল থেকে একটা নিয়ে নিব, যেটা হচ্ছে আমার x1। তো এটা একটু বসাই। সো x0 হচ্ছে আমার a, x1 হচ্ছে, লেটস আমি মিডল থেকে নিব, তো সেটাকে m নাম দিলাম। আর মিডল থেকে নেওয়া মানে হচ্ছে a প্লাস b ডিভাইডেড বাই 2। আর x2 হচ্ছে b। সো এটা হচ্ছে b। সো আমার যেহেতু ডিগ্রি হচ্ছে 2, তার মানে আমার হচ্ছে 3টা নোট লাগবে। সো 3টা নোট আমি নিয়ে নিলাম, x0, x1, x2। জাস্ট এখন যে ডেরিভেশনটা করবো, এটা এক্সপ্লিসিটলি হচ্ছে আমার ট্রাপিজিয়াম রুলের মতোই। যখন n equal to 1 ছিল, সেম, জাস্ট সেম ফর্মুলা, সেম অ্যাপ্রোচ, জাস্ট ডিগ্রিটা চেঞ্জ হবে। সো আপনারা যদি ট্রাপিজিয়াম রুল এটা ডেরিভেশনটা মানে এখন যদি মনে করতে না পারেন, একটু প্রিভিয়াস রেকর্ডিং বা হচ্ছে ক্লাস নোট একটু দেখে নেবেন। ঠিক আছে। সো যেহেতু এটা সেম, জাস্ট ডেরিভেশন দেখাই, তাহলে বুঝবেন। সো আমার যেহেতু ডিগ্রি 2, সো আমি 2 লিখলাম। আমার ফাংশন হচ্ছে আমি ইন্টিগ্রেশনের ফর্মুলাটা ডিরাইভ করব। সো এটা হচ্ছে আমার কে ইকুয়াল টু অলওয়েজ 0 থেকে শুরু হবে, কিন্তু আমার এখন যাবে হচ্ছে n ইকুয়াল টু 2 পর্যন্ত। ঠিক আছে। আগেরটা ছিল n ইকুয়াল টু 1, আপনারা যদি একটু মনে করে দেখতে পারেন, তো এটা n ইকুয়াল টু 1 ছিল ট্রাপিজিয়াম রুলের ক্ষেত্রে। যেহেতু এখন ডিগ্রি 2, সো এটা হচ্ছে 2 পর্যন্ত যাবে। আর হচ্ছে কি করবে এখানে, ওমেগা কে এফ অফ এক্স কে। সো এটা হচ্ছে জাস্ট জেনারেল ফর্মুলা বা জেনারেল ফর্মেট। এটাকে যদি আমি একটু এক্সটেন্ড করি, এক্সটেন্ড করলে হচ্ছে জাস্ট ফর্মুলাটাকে এক্সটেন্ড করবো এটাকে। তাহলে হচ্ছে এখানে আমি যেটা পাবো, ওমেগা ওমেগা নট থেকে এফ অফ এক্স নট, প্লাস ওমেগা 1 থেকে এফ অফ এক্স 1, প্লাস ওমেগা 2 এফ অফ এক্স 2। সো যারা বুঝতেছেন না যে ওমেগাটার মানে কি, এটা হচ্ছে এই যে অ্যাগেইন আপনারা হচ্ছে একটু লেকচার 7টা দেখবেন। আম, ওখানে হচ্ছে আমরা ওমেগা নিয়ে হচ্ছে ট্রাপিজিয়াম রুলটা প্রুফ করেছিলাম। জাস্ট ল্যাগ্রেঞ্জ এক্স আর হচ্ছে ওই ডিরাইভেশন বা হচ্ছে ইন্টিগ্রেশনটাকে, ওই পোর্শনটাকে হচ্ছে আমরা ওমেগা বলা হয় আর কি, যেখানে লিখে আছে। সো এটা হচ্ছে আমার এক্সটেন্ডেড ভার্সন। এখন আমরা হচ্ছে যে ওমেগা গুলাকে একটু ক্যালকুলেট করব। সো ওমেগা গুলা ক্যালকুলেট করার জন্য আমার হচ্ছে যে লেগ্রেঞ্জ বেসিস গুলো লাগবে। সো লেগ্রেঞ্জ বেসিস গুলো একটু লিখে ফেলি এখানে। একটা হচ্ছে এল নট অফ এক্স লাগবে, আরেকটা লাগবে আমার L1 অফ এক্স। আচ্ছা, এটা এখানে ডিগ্রি 2 চলে আসছে, তার মানে হচ্ছে L2 অফ এক্স লাগবে। এখানে জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড ল্যাগ্রেঞ্জ ফর্মুলা। প্রথমটার জন্য হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান, আর হচ্ছে এক্স নট মাইনাস এক্স ওয়ান মাল্টিপ্লাই উইথ x into x minus x2, x not minus x2।
সিমিলারলি আমি একটু ভ্যালুগুলো পরে বসাবো, আগে আমি হচ্ছে জাস্ট ফর্মুলাটা একটু লিখে ফেলি, তাহলে একটু ফাস্ট হবে। x1 মাইনাস এক্স নট, এক্স x1 x2 মাইনাস x2, এখানে হবে যেহেতু এটা ডিগ্রি 2, সো সেকেন্ড এক্স নট x2 মাইনাস এক্স নট, ব্র্যাকেট লাগবে না, মাল্টিপ্লাই x মাইনাস x1 x2 মাইনাস x1, এগুলো সব আর কি আপনার মাল্টিপ্লাই অবস্থায় আছে, জাস্ট লেগ্রেঞ্জ ফর্মুলা। এখন হচ্ছে এটা আমরা জাস্ট ভ্যালুগুলো বসাবো। এই যে উপরে আমরা কিন্তু ভ্যালুগুলো লিখে রেখেছিলাম, যে এক্স নট মানে হচ্ছে এ, এক্স ওয়ান হচ্ছে এম, আর হচ্ছে এক্স টু মানে হচ্ছে বি। জাস্ট এই এ বি আর হচ্ছে এম, এই ভ্যালুগুলো আমি এখন বসাবো। সো এক্স ওয়ানের ভ্যালু ছিল হচ্ছে এম, আর এক্স নট ছিল হচ্ছে এ, এ মাইনাস এম, মাল্টিপ্লাই হবে বি, এ মাইনাস বি। আমি এইটা একসাথে লিখে ফেলি, এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি, জাস্ট আমি ভ্যালুগুলো বসাচ্ছি। এটা মানে হচ্ছে এ, এটা মানে হচ্ছে বি, তারপর এক্স ওয়ান হচ্ছে আমার এম, এটা মানে হচ্ছে এ, এক্স মানে হচ্ছে এম, এক্স টু মানে হচ্ছে ওই যে উপরে লেখা ছিল, এই যে দেখেন এই যে বি। সো এটা মানে হচ্ছে okay, এটা মানে হচ্ছে বি। সো জাস্ট ভ্যালুগুলো আমি আর কি স্ট্রেট ফরওয়ার্ড বসাচ্ছি, এম মাইনাস এ, এম মাইনাস বি, আর এটা হবে এক্স মাইনাস এক্স মাইনাস এম, এটা মানে হচ্ছে এম ছিল, এটা মানে হচ্ছে বি ছিল, আর এটা মানে হচ্ছে এম ছিল, জাস্ট ভ্যালুগুলো বসাচ্ছি। ওকে, সো এটা আপনারা যদি একসাথে লিখতে চান একসাথে লিখতে পারেন, তাহলে আর কি মাল্টিপ্লাই অবস্থা হয়ে যাবে, সেম থিং, ম্যাটার করে না। সো এখন এটা হচ্ছে আমার ল্যাগ্রেঞ্জ বেসিস গুলা, এগুলোকে একটু টার্মগুলো মনে রাখবেন, এগুলোকে হচ্ছে ল্যাগ্রেঞ্জ বেসিস বলা হয় আর কি। সো এখন আমি কি করবো, এখন এগুলো তো ইন্টিগ্রেট করতে হবে, তাই না? এই দেখেন আমার এখানে ফর্মুলাটা কি ছিল, এই যে ল্যাগ্রেঞ্জ বেসিস গুলাকে আমি হচ্ছে এ টু বি, তার সাপেক্ষে আমি এটাকে ইন্টিগ্রেট করেছিলাম। সো ইন্টিগ্রেট করার আগে একটু খেয়াল করেন, দেখেন আমার এখানে এই যে ডিনোমিনেটরে কি আছে, এ মাইনাস এম, এ মাইনাস বি, এটারও সেম, এটারও সেম। দেখেন আমার ডিনোমিনেটরে হচ্ছে অলওয়েজ একটা কনস্ট্যান্ট ভ্যালু না, এ আর এম মানে কি কোনো না কোনো একটা ভ্যালু, ওয়ান হতে পারে, টু হতে পারে। আর আমার হচ্ছে উপরে দেখবেন, উপরে হচ্ছে আমার এখানে এক্স গুলো লেখা আছে, এক্স, এক্স মাইনাস এম, এক্স মাইনাস বি। সো যেহেতু নিচে হচ্ছে আমার কনস্ট্যান্ট ভ্যালুগুলো, সো এটাকে আমি হচ্ছে ইন্টিগ্রেট করার সময় আলাদা করে লিখতে পারবো। সো এখন নেক্সট স্টেপটাতে যাই আমি, এখন জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড ইন্টিগ্রেট করবো আমরা। আমার হচ্ছে ওমেগা নট, ওইটার ওমেগা নট বলতে হচ্ছে আমার এই যে এল, এটাকে ইন্টিগ্রেট করতে হবে। ঠিক আছে, সো এটা আমি এখানে লিখতেছি, বি, এ থেকে বি পর্যন্ত একটা ল্যাগ্রেঞ্জ নট বেসিসকে ডিফারেন্সিয়েট করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে আর কি। সো এটাকে আমি যদি লিখি, তাহলে একটু খেয়াল করবেন, আমার এই পোর্শনটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু। সো এটাকে আমি হচ্ছে ইন্টিগ্রেশনের বাইরে লিখতে পারি। সো ওয়ান ডিভাইডেড বাই এ মাইনাস এম, আর হচ্ছে বি মাইনাস এ মাইনাস বি। সো একটু ডেরিভেশনটা একটু বোঝার ট্রাই করবেন, তাহলে ইজি হবে। আর এখানে হচ্ছে আমি ইন্টিগ্রেশনের পার্টটা লিখে দিলাম, এক্স মাইনাস এম, এক্স মাইনাস বি, এটা হচ্ছে ইন্টিগ্রেট করতে হবে। সো আপনি যদি এই পোর্শনটাকে ইন্টিগ্রেট করে ফেলেন, তাহলে দেন হচ্ছে আপনি যদি সিম্পলিফাই করেন, তাহলে আপনি হচ্ছে ওমেগা নটের ভ্যালুটা পাবেন হচ্ছে 1/6 বি মাইনাস এ। ঠিক আছে, সো এটা জাস্ট হচ্ছে আপনি ইন্টিগ্রেট করে হচ্ছে জাস্ট ভ্যালুগুলা বসাবেন, তাহলে ইউ উইল গেট, অ্যান্ড সিম্পলিফাই করার পর ইউ উইল গেট দিস পোর্শন। সিমিলারলি আমার হচ্ছে ওমেগা ওয়ানটাকেও করতে হবে। ওমেগা ওয়ান হচ্ছে জাস্ট ল্যাগ্রেঞ্জ বেসিস, ওয়ানটাকে নিবে, ডিএক্স ইকুয়াল টু, আমি হচ্ছে এখান থেকে কনস্ট্যান্ট পার্ট যেগুলো, ওটাকে আমি আলাদা করে নিব। সো আমি যদি কনস্ট্যান্ট পার্টটাকে আলাদা করে লিখি এখানে, তাহলে আমার আসবে হচ্ছে এম মাইনাস এ, এম মাইনাস বি, আর হচ্ছে আমার ইন্টিগ্রেটেড পার্টটা এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি, আর হচ্ছে ডিএক্স। সেম ওয়েতে আপনি যদি এটাকে ইন্টিগ্রেট করেন আর হচ্ছে সিম্পলিফাই করেন, এখানে কিছু কাটাকাটি চলে যাবে, সো ক্যান্সেল আউট হবে, আর ক্যান্সেল আউট করার পর সিম্পলিফাই করার পর ইউ উইল গেট 2/3 বি মাইনাস এ। সিমিলারলি অলরেডি ইউ গট দ্য ড্রিল। সো আমার ওমেগা থ্রি হবে হচ্ছে, ওমেগা টু হবে ল্যাগ্রেঞ্জ বেসিস টু এর ইন্টিগ্রেশন। সো আমি যদি ডিরেক্টলি করে ফেলি, সো অ্যান্সারটা হবে হচ্ছে আপনার 1/6 বি মাইনাস এ।
ঠিক আছে। সো ইন্টিগ্রেশনের অ্যাপ্রোচটা সেম, মানে জাস্ট ইন্টিগ্রেট করতে হবে আর হচ্ছে সিম্পলিফাই করে অ্যান্সার গুলাকে লিখতে হবে। সো এখানে আপনি হচ্ছে ওমেগা নট, ওমেগা ওয়ান, ওমেগা টু পেয়ে গেছেন। ঠিক আছে, এখন এটাকে আমরা কি করবো, এই যে আমরা যে একদম ফর্মুলা লিখেছিলাম না, এই যে এখানে, এই যে দেখেন, এখানে আমরা জাস্ট হচ্ছে এই যে ওমেগার ভ্যালু গুলাকে বসাবো আর সাথে হচ্ছে এফ অফ এক্স টাকে বসাবো। ঠিক আছে, সো এটাকে বসালে হচ্ছে আমার মানে সিম্পলিফাইড, অ্যাকচুয়াল সিম্পলিফাইড ভার্সনটা চলে আসবে। সো আমি এখানে লিখি। সো এখানে আমার কি ছিল, ফর্মুলাটা আমি যদি উপর থেকে কপি করে আনি, এই যে এই ভার্সনটা। সো এখানে ছিল ওমেগা নট এফ অফ এক্স নট প্লাস ওমেগা ওয়ান এফ অফ এক্স ওয়ান প্লাস ওমেগা টু এফ অফ এক্স টু। সো এই যে উপর থেকে আমার হচ্ছে ওমেগা ভ্যালুগুলো এখানে ক্যালকুলেট করা, এই যে এটা আর হচ্ছে এটা, এই তিনটা ভ্যালুকে হচ্ছে আমি ওমেগার ভ্যালুটাতে রিপ্লেস করে দিই। তো 1/6 বি মাইনাস এ এফ অফ এক্স নট, এটা একটা পোর্শন। এখানে আসবে হচ্ছে 2/3, আমি জাস্ট এখান থেকে কপি পেস্ট করতেছি, 2/3 বি মাইনাস এ, বি মাইনাস এ, এখানে হচ্ছে এফ অফ এক্স ওয়ান। একটু খেয়াল করবেন, এফ অফ এক্স নট, এফ অফ এক্স ওয়ান, আর তারপর হচ্ছে 1/6 বি মাইনাস এ, এটার সাথে মাল্টিপ্লাই হবে এফ অফ এক্স টু। ঠিক আছে, যে এক্স নট, এক্স ওয়ান, এক্স টু, এটা কিন্তু আমরা একদম ইনিশিয়ালি কিন্তু ডিফাইন করেছিলাম এই যে এইখানে। হ্যাঁ, এক্স নট মানে হচ্ছে এ, এক্স ওয়ান মানে হচ্ছে এম, যেটাকে আমরা এ প্লাস বি বলতেছি, আর এক্স টু মানে হচ্ছে বি। আমরা জাস্ট এখন এফ অফ এক্স, এফ অফ এক্স নট, এফ অফ এক্স ওয়ান, এফ অফ এক্স টু, ওগুলো জাস্ট এই ভ্যালুগুলো দিয়ে রিপ্লেস করে দিব। হ্যাঁ, বিফোর দ্যাট আপনি যদি একটু খেয়াল করেন যে এখান থেকে আমরা হচ্ছে এই যে এ, বি মাইনাস এ, বি মাইনাস এ, বি মাইনাস এ, আর হচ্ছে সিক্স। ঠিক আছে, এখান থেকে সিক্স, এটাকে আমরা কমন নিতে পারি। সো আমি যদি এটাকে কমন নিয়ে থাকি, তাহলে আই উইল গেট এফ অফ এক্স ওয়ান, আচ্ছা ডিরেক্ট ভ্যালুটা বসিয়ে দিই। সো সো ইউ অলরেডি নো যে এফ অফ এক্স নট কি ছিল, এটাকে আমরা এ দিয়ে ডিফাইন করেছিলাম। ওকে, সেম করার রাখি। আর হচ্ছে এখান থেকে দেখবেন, এটাকে আমি যদি কমন নিয়ে থাকি 1/6 বি মাইনাসে, দেন আমাকে এখানে একটা 4 অ্যাড করতে হবে আই গেস। আর হচ্ছে এফ অফ এক্স ওয়ানটাকে আমরা কি লিখতে পারি, এফ অফ এক্স ওয়ান ছিল হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড বাই 2। আর হচ্ছে এখানে আম, এটা তো কমন চলেই যাবে, আর এফ অফ এক্স টু হচ্ছে বি ছিল। সো এটা দিস মাই অ্যাকচুয়াল ফর্মুলা। সো আমরা যখন হচ্ছে কোনো ম্যাথমেটিক্স করবো, সো আমাকে তখন এই ফর্মুলা দিয়ে হচ্ছে কাজ করতে হবে। সো আমরা হচ্ছে অলসো একটা ম্যাথমেটিক্স দেখবো। সো এই ফর্মুলা ডেরিভেশনটা আপনার একটু একটু বোঝার ট্রাই করুন, আর হচ্ছে একটু স্টেপ গুলো একটু খেয়াল করেন। সো নাও উইল বি স্টার্টিং অ্যানাদার এক্সাম্পল, জাস্ট ম্যাথ দেখবো একটা। সো এখন আমরা হচ্ছে জাস্ট একটা ম্যাথ ইমপ্লিমেন্টেশন দেখবো। সো এটা একটু মনে রাখবেন, দিস ইজ ইয়োর সিম্পসন রুলস ফর্মুলা। সো ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ডিগ্রি, তার ফর্মুলাটা হচ্ছে এটা, একটু মনে রাখবেন। আর ডেরিভেশনটা হচ্ছে আমরা দেখলাম, সো ডেরিভেশনটাও ইম্পর্টেন্ট এটার জন্য, সো ডেরিভেশনটা একটু ভালো করে দেখবেন। সো জাস্ট হচ্ছে এটা লেটস আমার একটা ফাংশন দেওয়া হচ্ছে এক্স স্কোয়ার, আর হচ্ছে এখানে মানে ইন্টারভাল বা হচ্ছে রেঞ্জ দেওয়া আছে 0 থেকে 2 পর্যন্ত। সো এখানে আমি যদি এখন ম্যাথটা শুরু করি, সো এখানে আমি বলতে পারি এ ইকুয়াল টু হচ্ছে এটা, এটা হচ্ছে এ, আর লাস্ট লিমিট হচ্ছে বি। ঠিক আছে, সো বি ইকুয়াল টু হচ্ছে 2। আর আমার ফর্মুলাটা হচ্ছে যে সেকেন্ড ডিগ্রি, ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ডিগ্রি এফ ইকুয়াল টু, জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড ফর্মুলাটা, বি মাইনাস এ ডিভাইডেড বাই 6 এফ অফ এক্স, এফ অফ এ, এফ অফ এ মানে হচ্ছে 0, প্লাস হচ্ছে এখানে একটা 4, 4, তারপর হচ্ছে এফ অফ এ প্লাস বি ডিভাইড বাই 2, এ হচ্ছে 0 প্লাস 2 ডিভাইড বাই 2, আর এরপর হচ্ছে এফ অফ বি, এফ অফ বি মানে হচ্ছে 2। ঠিক আছে, সো এখন যদি আমরা ম্যাথটা করি, বি এর ভ্যালু হচ্ছে 2, এ হচ্ছে 0 ডিভাইড বাই 2, এন্ড আচ্ছা 6 ছিল, 6, আর ফাংশন হচ্ছে এক্স স্কোয়ার, সো 0 হলে 0 এক্স স্কোয়ার, 4 ইন্টু এটা এখান থেকে 1 আসে, সো এখানে হচ্ছে 1, 1 স্কোয়ার প্লাস এফ অফ 2, এফ অফ 2 মানে হচ্ছে 2 স্কোয়ার। সো আমরা যদি হচ্ছে জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড ক্যালকুলেশনটা করি, উই উইল গেট 0.667। দিস উইল বি আওয়ার অ্যান্সার। সো আপনি যদি অ্যাকচুয়াল ইন্টিগ্রেশন করেন এক্স স্কোয়ারকে, জাস্ট লিমিট হচ্ছে 0 থেকে 2, you will see like you are getting almost same value or same accuracy. হ্যাঁ,
বাট যখন ফাংশনটা কমপ্লিকেট হবে, যখন ফাংশনটা একটু বেশি এলাবোরেট হবে, তখন দেখবেন যে স্টিল ডিগ্রি 2 এর জন্য ইউ উইল গেট সাম এরর। ঠিক আছে? সো আমরা এখন যেটা কনক্লুশন করতে পারি, কনক্লুড হচ্ছে আমার n ইকুয়াল টু যখন 1 ছিল, সেটা ছিল ট্রাপিজিয়াম রুল বা হচ্ছে নিউটনস কোড ফর্মুলা। আর হচ্ছে এটাকে যখন আমরা একটু অ্যাকুরেসি বেটার করতে চাই বা একটু ডিগ্রি ইনক্রিজ করতে চাই, তখন আমরা হচ্ছে n ইকুয়াল টু 2 নিয়ে কাজ করলাম, ফর্মুলা ডেরিভেশন করলাম বা হচ্ছে ফর্মুলাটাও দেখলাম, এই যে এটা হচ্ছে ফর্মুলাটা। এটাকে হচ্ছে আমরা সিম্পসন রুল বলি। ঠিক আছে? সো এটার হচ্ছে আপনারা ফর্মুলা ডেরিভেশন আর হচ্ছে ম্যাথটা একটু ভালো করে বুঝে প্র্যাকটিস করবেন। ঠিক আছে? দ্যাটস অল। থ্যাংক ইউ।